হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা অ্যান্ড আপনার জন্য নিয়ে এসেছি ওল কচুর একটা বেঙ্গলি নিরামিষ রেসিপি, যেটা রসুন পেঁয়াজ ছাড়া রান্না করা হবে। এটা ইংরেজি নাম হচ্ছে এলিফ্যান্ট ফুট ইয়াম। এটা রান্না করা অনেক সোজা আর এটা খেতেও অনেক সুস্বাদু। যদি আপনাদের আমার রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক করে দিন অ্যান্ড চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। চলুন টাইম নষ্ট না করে রান্নাটা শুরু করে দিই। সবার প্রথমে একটা সিলভার বোলে নিয়ে নেব 3 কাপ জল। তারপর জল অ্যাড করব হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, তারপর মশলাগুলো জলে মিক্স করে জলটা 2 মিনিট হাই ফ্লেমে গরম করব। তারপর দিয়ে দিব 300 গ্রাম মিডিয়াম সাইজ কেটে রাখা ওল কচু আর সিদ্ধ করে নেব। 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নিতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, ওল কচুটা পুরোপুরি সিদ্ধ করতে হবে না, অর্ধেক সিদ্ধ করতে হবে, যেন একটু শক্ত থাকে আর একটু নরম থাকে। এখানে আপনাদেরকে 3 মিনিট পরে আমি চেক করে দেখাচ্ছি। ওল কচুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আরও 1 মিনিট হাই ফ্লেমে সিদ্ধ করে নেব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ওল কচুটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন একটা বলে নিয়ে নেব ওল কচুটা আর জলটা ফেলে দেবো, কারণ জলটা কোনো দরকার নেই। এরপর একটা কড়াইতে নিয়ে নেব 3 চামচ সর্ষের তেল আর তেলটা ভালো করে গরম করে নেব। তারপর দিয়ে দিব হাফ চামচ জিরা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, তারপর সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিব অর্ধেক সিদ্ধ করা ওল কচু। তারপর ওল কচুটা মিক্স করে 2 মিনিট লো ফ্লেমে ভেজে নেব, যতক্ষণ না হালকা একটু কালার চেঞ্জ হচ্ছে, লাইট ব্রাউন কালার হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন ওল কচুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব হাফ কাপ নর্মাল জল। এরপর দিয়ে দিব 1 চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব হাফ চামচ জিরার গুঁড়ো। তারপর মশলাটা ভালো করে মিক্স করে এটা রান্না করব যতক্ষণ না ঝোলে মশলা মিশে যাচ্ছে আর ভালো একটা ফ্লেভার আসছে আর ওল কচুটা ভালো করে নরম হয়ে যাচ্ছে। এটা করতে অ্যারাউন্ড 6 থেকে 7 মিনিট লাগবে আর এটা মিডিয়াম ফ্লেমে রান্না করব। 2 থেকে 3 মিনিট পরে দুটো সবুজ লঙ্কা ভেঙে দিয়ে দিব। সাত মিনিট হয়ে গেছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আর ভালো একটা গন্ধ বেরোচ্ছে। এখন চেক করে নেব ওল কচুটা ভালো করে নরম হয়েছে কিনা। নামানো কিছুক্ষণ আগে দিয়ে দিব হাফ চামচ গরম মশলা, তারপর ভালো করে নেড়ে নেব। এখানে দেখতেই পাচ্ছেন ওল কচুটা ভালো করে নরম হয়ে গেছে।
এই পর্যায়ে ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর ওল কচু সবজিটা একটা বলে ঢেলে নেব। এটা রুটি বা ভাতের সাথে খাওয়া যায়। এটা একটা বেঙ্গলি ডিশ আর এটা পুরো নিরামিষভাবে রান্না করা হয়েছে। আপনারা পুরো রান্নাতে দেখতেই পেয়েছেন যে কোনো রসুন বা পেঁয়াজ ব্যবহার করা হয়নি। এই ডিশটা খেতে অনেক সুস্বাদু আর এটা রান্না করাও অনেক সোজা। বাড়িতে থাকা ফিউ সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে অনেক তাড়াতাড়ি এটা রান্না হয়ে যায়। আর এটা রান্না করার জন্য সরষের তেল ব্যবহার করবেন। ফাইনালি পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটাও প্রেস করে দিন আরও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর কমেন্ট করে জানিয়েন আর কী কী রেসিপি আপনারা দেখতে চান। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।